الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة الواحد في الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় একটি মাসে বরকতময় এক দিনে তার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং এর পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো যে রব তৌফিক দান করলেন যে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ বলতে আল্লাহর প্রশংসা আদায় করা হয়। পৃথিবীতে কোনো মানুষ যে সবচেয়ে নিঃস্ব, যার কোনো সম্পদ নাই, বাড়ি নেই, গাড়ি নেই, ওই ব্যক্তিকেও আল্লাহ যত সম্পদ দান করেছেন, যা দিয়েছেন, সেটারও শুকরিয়া আদায় যদি বান্দা শুরু করে, তাও সেই নিয়ামতের শুকরিয়া আদায় বিশ্বাস করতে পারবে না। মানে কি হুজুর বুঝলাম না, টাকা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, সম্পদ নেই, এরপরও শুকরিয়া কিভাবে? যাকে আল্লাহ শুধু একটা দেহ দান করছে, অর্থাৎ বডি দান করছে, বডি ছাড়া কোনো মানুষ আছে? হওয়া সম্ভব? মানুষ হয় দুই জিনিস মিলে। কয় জিনিস? রূহ মানে আত্মা এবং দেহ মানে বডি। দেহ আছে, রূহ নাই, রূহ আছে, দেহ নাই, মানুষ হবে সম্ভব? আমরা যখন একটা মানুষের শরীর থেকে রূহ চলে যায় কি বলি? লাশ। মানে আরবিতে হলো লাশাই, এটা সংক্ষেপ হয়ে গেছে লাশ, মানে কিচ্ছু না। অর্থ কি বাংলা অর্থ? কিছুই না। তার মানে এই নাই। এটা কার লাশ? আব্দুল করিমের লাশ। আব্দুল করিম কই? নাই। তার মানে একটা দেহরও মানুষ বলে না, লাশ বলে, মানে কিছুই না। তার একটা মানুষ হতে হলো দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? একটা দেহ মানে বডি, আর একটা আত্মা রূহ যেটা কাজে, দুইটার সংস্পর্শে বা একসাথে মিল হলেই একটা মানুষ হয়। তো
কোনো মানুষকে আল্লাহ মানুষ হিসেবে দুনিয়াতে শুধু আসছে, এই যে একটা দেহ, বিজ্ঞানী বলে 16,000 কোটি টাকা দামের সম্পদ প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আল্লাহ বিজ্ঞান সাব্যস্ত করছে। এটা তো ন্যূনতম দাম কত, 16 কোটি বা 16,000 ধরলাম, ছোটটাই ধরলাম, 16 কোটি টাকা দাম একটা বডির দাম। চক্ষু, হাত, কিডনি, রক্ত, এরকম প্রত্যেকটা অঙ্গ আলাদা করলে একসাথে করে বিক্রি করে দাম আসবে কত বিজ্ঞান হিসেবে, 16 কোটি টাকা। তাহলে এই 16 কোটি টাকা দামের ঋণ যদি আমি শোধ করতে যাই সম্ভব? আরো তো প্রতিদিন অক্সিজেন নিচ্ছি ছাড়ছি, এই অক্সিজেন একটা দিন যাদের হাসপাতালে একটা রোগী থাকে অক্সিজেন নেওয়া লাগে 82-50 থেকে 1.5 লাখ টাকা। তার মানে আপনি যদি অক্সিজেনও আল্লাহকে ঋণ শোধ করতে যান প্রতিদিন 10,000 টাকা করে যদি দেওয়া লাগে, কোনো মানুষের সম্ভব ঋণ শোধ করা? তাহলে যারে আল্লাহ কিছুই দেয় নাই এরপরও যা দিয়েছে সেটার জন্য শুকরিয়া আদায় করে মানুষ শেষ করতে পারবে। সেজন্য আল্লাহর প্রতি কোনো সময় কোনো বান্দার অভিযোগ করার কোনো সিস্টেম আছে? যারা আল্লাহ কিছু দেয় তারা হাজার হাজার কোটি টাকা সম্পদ দিয়ে দিয়েছে। সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুন্দর একটা দেহ, সুস্থ একটা দেহ আল্লাহ দান করেছেন, সেজন্য বলি আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে, আমরা আলোচনা করেছিলাম তার আগের সপ্তাহে শাবান মাসের গুরুত্ব নিয়ে, ফজিলত নিয়ে। তার আগে আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছিল তা হচ্ছে কিয়ামতের মাঠে বিচারের ব্যবস্থা হবে কয় ধরনের ভাই? মানুষ হবে 5 ধরনের, মনে আছে তো? এক দলের হিসাব বিনা হিসাবে জান্নাত, আরেক দল বিনা হিসাবে জাহান্নাম, আরেক দলের হিসাব সহজ, আরেক দলের হিসাব কঠিন। 5 নাম্বার, এদের হিসাব সহজ না কঠিন না, মানে আরফে থাকবে। আল্লাহ তাআলা দয়া করে, মানে জান্নাতও যাবে না জাহান্নামও যাবে না, মাঝখানে থাকবে, যাকে বলা হয় আরফ। এরপরে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তাকে কোথায় দিবেন? জান্নাতে দান করবেন। এই আলোচনা আমরা করেছিলাম। এই সপ্তাহে আমরা আলোচনা করার চেষ্টা করব যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোন সকল বান্দাদেরকে স্পেশাল তার আদরের ভিতর রহমতের ছায়ার ভিতর রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে এমন 7 শ্রেণীর মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকদেরকে মহান আল্লাহ তাআলার আরশের কুদরতি ছায়ায় আল্লাহ তাদেরকে রাখবেন। ছায়া রাখবেন মানে কি? কিয়ামতের মাঠে আমরা দুনিয়াতে যে সূর্যের নিচে আসি, সেই সূর্যটা আমাদের থেকে কতটুকু দূরে? 9,30,00,000 মাইল দূরে। একটু দূরে, একটু দূরে, 9,30,00,000 গুণ, মানে লক্ষ মাইল দূরে কে? সূর্য। এই পৃথিবী থেকে সূর্য কতটুকু বড়? 30 লক্ষ গুণ বড়। সেই সূর্য কত দূরে? বিজ্ঞান বলে সূর্যের যে 2টা পার্ট, এই পিঠ ও পিঠ, এই 2 পিঠের ভিতরে যে পিঠটা সবচেয়ে একটু কম তাপ দেয়, সেই পিঠটাই বর্তমানে পৃথিবীর দিকে ঘুরে আছে। আচ্ছা, তাহলে গরমকালে যে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এরকম দূরে থাকার পরও গরমকালে পিচ ঢালায় রাস্তায় 5 মিনিট হাঁটা যায়, ছাদ থাকে, এসি থাকে, এগুলো মানুষ জামায়। চৈত্র মাসে জমিতে কৃষক ঠিক মতো থাকতে পারে? ঘন্টা বা ঘন্টা স্বাভাবিকভাবে কাজ করতে পারে? অথচ দূর কত দূর? 9,30,00,000 মাইল দূরে। এত দূরে থাকার পরও সূর্যের সহজ সাইডটা, তাও না, ওই আলো যে সহজ সাইডটা সরাসরি আসে না, বিজ্ঞান বলে একটা সেকনি আছে। সেকনি আছে কি? সরাসরি যদি আসতো কোনো আম আর মিষ্টি হতো না, কোনো কাঁঠাল আর মিষ্টি হতো না, ওটাকে আবার ইনস্টল করে সেকে সেকে আল্লাহ ধাপে ধাপে পাঠায়, এমন ভাবে পাঠায় যাতে করে আমটা সুন্দরভাবে পাকে এবং মিষ্টি হয়, একটা মানুষ সরাসরি ভাবে গরমের উত্তাপে স্টার্ট না করে। বুঝতে পারলাম? সরাসরি আলোটা আসে না, উল্টা পিঠে সূর্য আসছে, যে তাপে কম, ওই তাপটা ফিরে আসে পৃথিবীর দিকে। সেই সূর্যের আলোতে মানুষ চৈত্র মাসে আমরা স্বাভাবিক সময় বাঁচতে পারি না, দূরে থাকার পরও আল্লাহ তাআলা বলেন নবীজির মাধ্যমে, কিয়ামতের মাঠে
50,000 বছর বান্দাকে দাঁড়াইয়ে থাকতে হবে একটা জায়গায়, সেই জায়গায় সূর্য 9 কোটি দূরে নয়, মাত্র 1 হাত 1 বিঘত অথবা 1 মাইল দূরে। বিষয়টা আমি বুঝাইতে পারছি? 22 সেলসিয়াস থাকে, 40-এ গেলে কোনো মানুষ ঘর থেকে বেরোনো সম্ভব না, এসি তো কাজে না, আর সেখানে 1 হাত 1 মাইল দূরে যদি সূর্য আসে, অবস্থাটা কত ভয়ঙ্কর হবে। যদিও এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন এত কুদরত, প্রতিদিন মালিকের দরবারে সিজদা দেয়, তারপর সূর্য ওঠে। এই সূর্য কি করে? নবীজি বুখারী শরীফের হাদিস যে সূর্য প্রতিদিন আল্লাহর কাছে সিজদা দেয়, সিজদা দেওয়ার পর আল্লাহর অনুমতি পাওয়ার পর আমাদের কাছে উদয় হয়। উদয় বলতে এটাও ব্যাখ্যা আছে, এটা আপেক্ষিকভাবে উদয়, আসলে সূর্য কখনো ডোবে না, সূর্য তো ঘোরে। শামসু তাজরি, যদিও বিজ্ঞানের একটু পাগলের মতো, বিজ্ঞান প্রথম কি বলছে? সূর্য ঘোরে। এর কয়েক বছর পরে আবার বলে পৃথিবী ঘোরে। এর কিছু বছর পরে আবার গবেষণা করে না, সূর্য ঘোরে পৃথিবীও ঘোরে। তখন আমরা বলি ভাই আসলে সবই করে, তোমরাও বলো। আসলে আল্লাহ বলে দিয়েছেন সূর্য ঘোরে। কি করে? সূর্য ঘোরে। তো ওই সূর্য মালিকের আরশের নিচে কি করে? প্রতিদিন একবার সেজদায় যায়, আল্লাহর হুকুম পাওয়ার পর আবার উদিত হয়। অর্থাৎ সূর্য যখন আমাদের বাংলাদেশ থেকে আসে তখন আমরা উদয় হিসেবে বলি শব্দটা। আবার যেমন উপর নিচ বলতে আমরা বলি, আসলে উপর নিচ বলতে কোনো শব্দ মানে কি বুঝুন? এই কথাটা আমার মাথার দিকে আমি উপরের দিক বলি, পায়ের দিককে আমি কি বলি? নিচের দিক বলি। এটা আপেক্ষিক অর্থে, মূলত উপর নিচ বলতে কিছু নাই। কারণ আমেরিকা যে বরাবর আছে বাংলাদেশ, তার কাছে আমার যেটা উপরে, তার কাছে সেটা নিচে, তার কাছে সেটা নিচে, আর আমার কাছে সেটা নিচে, আমেরিকার কাছে সেটা উপরে। তাহলে উপরে নিচ বলতে কি হলো? এলোমেলো হয়ে গেল না? আসলে এটা বোঝানোর জন্য বলা হয়। কি জন্য? তো যাই হোক, ওদিকে আমি যাব না। তো ওই সূর্য মানুষকে কতটুকু, তাহলে কি মানুষ তো মরে যাবে, স্ট্রোক করবে? না না না, কিয়ামতের মাঠে আল্লাহ কোনো মৃত্যুটাকে দিবেন না। কি করবেন না? 1000 বছর শুধু ওই সূর্য, বা 50,000 বছর ওই সূর্যের তাপে মানুষ টকবক করতে থাকবে, মগজ ধরই করতে থাকবে। তো এইরকম একটা কঠিন পরিস্থিতিতে মানুষের কি চা হবে বলেন তো? কি চাবে? ইফতারের সময় আমরা কি চাই? আরে ভাই এক গ্লাস পানি দে, আমার ইফতার দরকার নেই। পিপাসা, গরম, তীব্রতা, হাহাকার অবস্থা, 12 ঘন্টা না খেয়ে। সেখানে 50,000 বছর একটা কদম একটা জায়গায়, নামাজের জন্য এক জায়গায় আমরা লড়ি না, কিয়ামতের মাঠে ওই একটা জায়গায় তারাই থাকতে হবে। ওই সময় কি চাওয়াই হবে? একটাই চাওয়া, ইয়া নাফসি, মানে আল্লাহ আমাকে বাঁচাও, এই গরম থেকে আমাকে বাঁচাও, এই শাস্তি থেকে আমাকে। ঠিক এরকম একটা মুহূর্তে যদি আপনাকে আল্লাহ সাইডে রাখা, যেখানে ছায়া, নিরিবিলি ঠান্ডা একটা জায়গায় আল্লাহ আপনাকে রাখে, কেমন ভালো লাগবে কল্পনা করা যায়? এই যে মানে সূর্যের বিষয়ে একটু বিস্তারিত বললাম ওই বিষয়টা বোঝানোর জন্য। ঠিক আল্লাহ বলেন আমি আগেই তোমাদেরকে জানাইয়ে দিলাম 7 ধরনের মানুষ আছে যাদেরকে ওই কঠিন সূর্যের তাপে আমি রাখবো না, তাদেরকে আমি কষ্ট দেব না, তাদেরকে আমি কি রাখবো? আরামে রাখবো। এই আরামে কি আমরা থাকতে চাই? কে কে রাজি আছেন? হাত উঠান তো ভাই, ইনশাআল্লাহ হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের মাঠে সেই আরামে আল্লাহর আরশের নিচে ছায়া থাকার মতো তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে 7টা গুণ অর্জন করা লাগবে। কয়টা গুণ? 1 নম্বর, নবীজি বলেন আল ইমামুল আদিল। নবীজি বলেন কোন ন্যায় বিচারক সে যদি সৎভাবে ইনসাফের সাথে বিচার করে, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ কিয়ামতের মাঠে তাকে শান্তিতে রাখবে। কি করলে? ইনসাফ করলে, ন্যায় বিচার করলে। আপনি প্রধানমন্ত্রী, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি চেয়ারম্যান, আপনি এলাকার মাতুব্বার, বুঝতে হবে আপনি যখন ফায়সালা করবেন কোনো বিষয়, যে কোনো বিষয় হোক, ঝগড়া মিটানোর জন্য হোক, জমির বিষয় হোক, যে কোনো বিষয় হোক, আপনি যখন ফায়সালা করবেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আমি আল্লাহ ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করলাম আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিয়া, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিয়া, তোমরা আমানত পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন ফয়সালা করবা তখন ইনসাফের সাথে ফয়সালা করো। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আমার আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। তো আল্লাহ বলতেছেন কি? ইনসাফ করতে। আল্লাহ পর্যায়ে বলেন
ইয়াদিলু, ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ যদি করতে পারো এটাই তাকওয়ার খুব নিকটবর্তী। নবীজি বলেন ন্যায় বিচারক তিন প্রকার। কয় প্রকার? আল কুযাতু সালাসা, বিচারক তিন প্রকার। আল ওয়াহিদুন ফিল জান্নাহ, এক প্রকার ন্যায় বিচারক জান্নাতে যাবে, আর দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে। তারা কারা? এক প্রকার যারা জান্নাতে যাবে, যে সত্য জেনেছে এবং ওই অনুযায়ী তিনি রায় দিয়েছে, ইনসাফের সাথে কি করেছে? বিচার করছে। এরকম বিচারক, এরকম মাতুব্বার, এরকম চেয়ারম্যান, এরকম মেম্বার কই যাবে? জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার, সত্য জানার পরেও টাকা খেয়ে শক্তিশালীর পক্ষে সাপোর্ট দিয়েছে, রায় দিয়েছে, নবী জীবন এমন বিচারক জাহান্নামে যাবে। তিন নাম্বার, না জানি না আন্তাজি, না জানে কোনো বিধান, না জানে কোনটা সত্য, মন মতো একটা ফায়সালা দিয়ে দিয়েছে, নবী জীবন এমন বিচারক জাহান্নামে যাবে। তাহলে আমি আপনি যদি আল্লাহর আরশের নিচে ছায়ায় থাকতে চাই, এক নম্বর কি গুণ অর্জন করতে হবে ভাই? আমাকে ইনসাফ করতে হবে। আমি এলাকার প্রধান মেম্বার, আমার জনগণের উপর কি করতে হবে? ইনসাফ করতে হবে। আমি পরিবারের প্রধান, আমার পরিবারের লোকজনের উপর কি করতে হবে? ইনসাফ করতে হবে। আমি একটা জেলার অভিভাবক, আমাকে ইনসাফ করতে হবে। আমি পুলিশের প্রধান অফিসার, আমাকে ইনসাফ করতে হবে। মানে যেখানে আমি যতটুকু আমার পাওয়ার অতটুকু লোকের উপর আমার কি করতে হবে? ইনসাফ করতে হবে। আর ইনসাফ কিভাবে করব? নবীজি আমাদের সেটা তার ব্যক্তিগত, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তিনি ইনসাফ করে দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গনিমতের মাল বন্টন করতেছিলেন, একটা দুষ্ট টাইপের লোক ডাকাডাকি করে নবীজি গায়ের উপর পড়ে গেলেন। তারপর নবীজির কাছে আইসে ওই দুষ্ট লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বন্টন করতেছেন এর ভিতরে ইনসাফ করেন। নবীজি রেগে গেলেন, বলেন, এই তুই শোন, আমি যদি ইনসাফ না করি এই পৃথিবীর ভিতরে আর এমন কে আছে ইনসাফ করবে? অর্থাৎ নবীজির সবচেয়ে ইনসাফ দাতা, যার মতো ইনসাফ আর কেউ করে না। নবীজি যেটার কথা নিজেই বলেছেন। বদরের যুদ্ধে যাবেন সাহাবায়ে কেরামরা, নামাজে যেরকম আমরা কাতারবদ্ধভাবে দাঁড়াই, তাদেরকে দাঁড়া করলেন, যুদ্ধে রওনা হবেন। সাহাবীর নাম সাওয়াদ, নাম কি ভাই? সাওয়াদ ইবনে গজিয়া রাদিয়াল্লাহু আনহু কাতার দাঁড়িয়ে গেলেন। নবীজি কাতার সোজা করতে লাগলেন। কোথায় যাবে? বদরের যুদ্ধে রওনা দিবে। এই কেমন মুহূর্তে সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু কে কাতার সোজা করার জন্য নবীজি তরবারি দিয়ে পেটের ভিতরে হালকা একটু টাচ করে, যাই বেটা তুমি লাইন সোজা করো, কাতার সোজা করো। আর ওই লোকটা আসলে লাইন ঠিক জায়গায় ছিল, কিন্তু তার ভুঁড়ি ছিল বেশি। কি ছিল? ভুঁড়ি, মানে স্বাস্থ্য একটু মোটা ছিল। তো লাইন সোজাভাবে দাঁড়ানো করে মনে হচ্ছে আগায় দাঁড়াই গেছে, তো পেটের মধ্যে গুতা লাগছে। তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে জুলুম করেছেন, আমি এটার প্রতিশোধ নিতে চাই। কি করতে চাই? প্রতিশোধ নিতে চাই। সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু কে বললেন, তুমি কি প্রতিশোধ নিতে চাও? আমার শরীরে আপনি তরবারি দিয়ে আঘাত করেছেন, কাজ করেছেন, আমিও ঠিক সেইভাবে আঘাত দিতে চাই। সব সাহাবী হতভম্ব, কি ব্যাপার, কি আশ্চর্য, সামান্য একটা বিষয় আবার কিভাবে প্রতিশোধ নেওয়া যায়? রহমাতুল লিল আলামিন যিনি, তার কাছ থেকে এরকম প্রতিশোধ নেবে? কিন্তু নবীজি যে বললাম সবচেয়ে বড় ইনসাফদাতা, তিনি কি ন্যায় বিচারক ছিলেন। নবীজি বলেন, ঠিক আছে, চলো চলো। হায়াত মওতের কথা তো বলা যায় না। নবীজি শরীর থেকে জামাটা উঠাইলেন। সব সাহাবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। কি দৃশ্য! সাধারণ একটা কারণে নবীজির থেকে প্রতিশোধ নেবে। ওই সাওয়াদ ইবনে গজিয়া রাদিয়াল্লাহু আনহু এক পা দুই পা করে সামনে এগিয়ে আসলেন। আসার পর নবীজির শরীর যখন খালি করলো, আঘাত করবে, ঠিক ওই জায়গায় নবীজিকে জড়াইয়া ধরলেন। ভাই বাবা, কি হলো? তুমি বললা প্রতিশোধ নিবা, তুমি আমাকে জড়াইয়া ধরলা। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আপনার কাছ থেকে প্রতিশোধ নিব? আসলে প্রতিশোধ নেওয়াটা আমার উদ্দেশ্য নয়। একটু পরে আমি বদরের যুদ্ধে যাব, না জানি শহীদ হয়ে যাই। শহীদ হওয়ার পরে তো আমার আমল নামা কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু মালিকের কাছে আমি বলতে পারবো, আল্লাহ, আপনার নবীজির পবিত্র দেহ মোবারকের সাথে আমার এই শরীরটা লাগাইছি, হয়তো আপনার শরীরের বরকতের উসিলা করে আল্লাহ আমাকে মাফ করে দিবে। তো নবীজি কি করলেন? নবীজি তো এটা জানতেন না তার সাথে এটা করবে, জড়াই ধরবে, কিন্তু তিনি একটু মাত্র দেরি করলেন না। এরকম নেতা কি পাওয়া যাবে বাংলাদেশ পৃথিবীতে, যে তার সাধারণ জনগণের সাথে অবিচার করছে আর ক্ষমা চাইছে এরকম ভাবে? কিন্তু নবীজি ইনসাফ করে দেখিয়েছেন যে কিভাবে মানুষের সাথে ইনসাফ করা যায়। তো ভাই, ইনসাফ করবো তো?
ইনসাফ করলে কি হবে? আল্লাহ তাআলা আরশের নিচে আমরা কি পাবো? সময় শেষ হয়ে গেছে। তা আজকের আলোচনা থেকে শিক্ষা দুটো জিনিস। এক নাম্বার, আল্লাহ যদি আমাকে কোনো কিছু নাও দিয়ে থাকেন, ওই যে প্রথমে